আকাশেও চাঁদ আছে, পুকুরের জলেও চাঁদ আছে, কিন্তু জলটাকে স্বচ্ছ হতে হবে, কর্দমাক্ত হলে চলবে না। তেমনি আমাদের অন্তরও ঈশ্বর আছে, কিন্তু অন্তরটাকে কর্দমাক্ত হলে চলবে না। কর্দমাক্ত অন্তর কি করে হয়? সেই কাদাগুলো হচ্ছে হিংসা, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, লোভ, ভয়, প্রতিহিংসা, এসবগুলো বাদ দিয়ে যদি আপনি, বাদ দেওয়া যাবে না, এগুলোকে কন্ট্রোল করে মানে নিজের মতো করে ব্যবহার করে যদি আপনি আপনার অন্তরটাকে দেখতে পান, তাহলে আপনিও ঈশ্বরকে দেখতে পাবেন। অর্থাৎ আপনি পরম শান্তিতে বাস করবেন, আপনি আনন্দে বাস করবেন, আপনি নিঃসন্দিহানভাবে বাস করবেন। আপনার মধ্যে ঈশ্বর সম্পর্কে, জগৎ সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না। আর সন্দেহই আমাদের এই ঈশ্বরের অভাব। যার সন্দেহ নাই তার ঈশ্বরের অভাব নাই, কারণ সে সবসময় স্বচ্ছ মনে বাস করছে, জগৎটাকে সে স্বচ্ছভাবে দেখছে, পরমানন্দে আছে। নমস্কার।